নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভোজনালয়। আমাদের রোজ একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না, মনে হয় যেন মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে খাই। সেই জন্য আমি আজকে রেস্টুরেন্টের মতো ডিম রান্না করেছি, মশলা এগ কারি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে নেব, তাহলে খুব ভালো করে তেল মশলাটা ভেতরে ঢুকবে। এবারে কড়াইতে সাদা তেল গরম করব, আর ডিমগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে নেব। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে রেখে দেব। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে এর মধ্যে ডিমগুলো এরকম আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। ডিমগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম হালকা ভাজলেই হবে। এবার তেল থেকে তুলে নেব ডিমগুলো। এবার এই তেলের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এবার হালকা লাল ভেজে নেব। হালকা লাল ভাজা হয়ে এলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর 8-10 কোয়া রসুনের কোয়া দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আর 1 ইঞ্চি আদা কুচি দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে ভাজবো। তারপর একটা কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিলাম, আর দিলাম একটা গোটা টমেটো কুচি করে। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে ওটা পেস্ট করে রেখে দেব। আবার ওই কড়ার মধ্যেই আমি আরও একটু সাদা তেল দিলাম, দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তেলের ওপরেই দিতে হবে, তাহলে রঙটা পুরো রেস্টুরেন্টের মতো হবে। এবারে যে মশলাটা আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে। এরকম পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আপনারা ভেজে তারপর পেস্ট করবেন, তাহলে টেস্টটা রেস্টুরেন্টের মতো হবে। এরকম ভালো করে একদম মশলাটা কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দেব। দিয়ে মশলাটা পুরো শুকনো করে নেব। দেখুন এরকম পুরো একদম শুকনো করে নিতে হবে মশলাটা। এরকম মশলাটা শুকনো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ টক দই দেব। টক দইটা রুম টেম্পারেচারে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প জল দিলাম, যে যেমন গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। এবার স্বাদ মতো নুন দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তারপর ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম ভালো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ওপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, রেস্টুরেন্টের মতো এগ মশলা কারি রেডি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটা? যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে দেবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।